के रमजान नियमत रमजान बरकत रमजान रहमत रमजान तिलावत व तस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. रहमत रमजान तिलावत व तस्बीह। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। খোশ আমদেদ মাহে রমাদান। দেখতে দেখতে দুটি রোজা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল। সকলকে স্বাগত জানাচ্ছি টেস্ট মি নিবেদিত মাহে রমজান তাফসির ও মোনাজাত পর্বে। প্রিয় দর্শক,
একটু আগে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারা, সবচাইতে বড় সূরা, সূরা বাকারা গাভী নামক যে সূরাটি, এই সূরার 185 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি। এবং এই তেলাওয়াতকৃত আয়াতে এই মাত্র যারা টেলিভিশন এবং বিজয় টিভি টিউন করেছেন, টেস্ট মি নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান তাফসির পর্ব আপনারা যারা দেখা শুরু করলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, আমি এই কোরআনকে নাজিল করেছি রমাদান আল কারিমে। এটি মানুষের কোনো কথা নয়। তৎকালীন সময়ের কাফেররা বলছিল যে এটি আবদুল্লাহর ছেলে মুহাম্মদের বানানো কথা এবং এটি কখন নাজিল হয়েছে, মনে হয় যে কোনো দিনে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এটি মুহাম্মদ রাসূল আরবির নিজের কোনো কথা নয়, এটি আমি আল্লাহর কথা, আল্লাহর পাঠানো পয়গাম, এবং এটি আমি নাজিল করেছি রমাদান আল কারিমে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস রমাদান, যেই রমাদান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এবং এই কোরআনে কি আছে? মানুষের কল্যাণ আছে, মানুষের জন্য হেদায়েত আছে, মানুষের জন্য পথ নির্দেশ আছে, মানুষের জন্য তার জীবন জীবিকা, তার ইহকালীন পরকালীন সব কিছু আল্লাহ তাআলা এখানে বয়ান করে দিয়েছেন। কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের ভিতরে সব কিছু আমি বর্ণনা করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা আরও জানিয়ে দিলেন, এটি ফোরকান। কোরআনুল কারীমের 7টি নাম আছে। একটি হলো ফোরকান, একটি হলো হিদায়া, একটি হলো নূর, একটি হলো শিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে তিনি পাঠিয়েছেন। এবং রমাদান আল কারীমের সিয়াম কিভাবে পালন করবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। হে পৃথিবীর মানুষ, মুমিনগণ, মুমিনা নারীগণ, তোমাদের ভিতরে যারা এই সিয়ামের মাসকে পাবে, অর্থাৎ যারা দেখবে রমাদান আল কারীমের চাঁদ, ফালিয়াসুমহু, যদি তারা সুস্থ থাকে তারা সিয়াম পালন করবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা একটি অপশন দিয়েছেন, ওমান কানা মারিদান, কেউ যদি অসুস্থ হয়, মারিজ হয়, অথবা সে সফরে থাকে, অর্থাৎ বাড়ি থেকে সে প্রায় 70-72 কিলোমিটার দূরে গিয়েছে এবং সে মুসাফির অবস্থায় আছে, তাহলে তার জন্য এখানে একটু রুখসতি দেওয়া হয়েছে। তাহলে সে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য সময়ে রমজানের পরে সে রোজাগুলো পালন করবে। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আল্লাহ কঠিন করতে চান না। এবং আমরা যেন আল্লাহ তাআলার এই গণনাকে আমরা পুরা করি এবং তারই বড়ত্ব আমরা যেন আমরা আদায় করি এবং তার শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করবেন। সুতরাং আসুন ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা আল্লাহর কাছে কায়মানুবাক্যে মোনাজাত করি। চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন। তিনি যেন আমাদেরকে রমাদান আল কারীমের প্রত্যেকটি রোজা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এলাহি দয়াময়, প্রেমময়, মেহেরবান আল্লাহ, দেখতে দেখতে 3টে রোজা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। টেস্ট মি নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান, আয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলা স্বল্প আকারে কিছু তাফসির আলোচনা শুনলাম। মেহেরবানি করে মালিক তুমি কবুল করে নাও। প্রতিটি অক্ষরের সওয়াব আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরে পৌঁছায়া দাও। যাদের নিয়ে আমরা একসময় ইফতার করেছি, আজ আমাদের মাঝখানে নাই, মালিক
কবরের আযাব তাদের বন্ধ আছে, আল্লাহ সওয়াবগুলো পৌঁছায় দাও, আমাদের ইফতারের সওয়াবগুলো পৌঁছায় দাও, খতমে তারাবির সওয়াবগুলো পৌঁছায় দাও, খতমে কোরআনের আয় আল্লাহ প্রত্যেকটা অক্ষরের সওয়াব তাদের আমলনামায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন গীবত শিকায়াত থেকে, পরনিন্দা পরচর্চা থেকে, সব রকমের গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করো। রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করো। যেই নিয়ত করে আমাদের সঙ্গে হাত তুলেছেন, আল্লাহ তাআলা সকলের মোনাজাত তুমি কবুল করে নাও। মৌতের সময় জবানে জারি করে দিও কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।